হাই, আমি পাফি। আবার চলে এসেছি তোমাদের চ্যানেলে। আজ যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতার হাতে কলমের সমস্ত প্রশ্ন উত্তর এস ম্যামের কাছে থেকে জেনে নেব। হাট কবিতার ব্যাখ্যা ও সারাংশ আগের ভিডিওতে দেওয়া আছে, যা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো তবে। একের এক দাগের প্রশ্নটি হলো, কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? উত্তর লিখবে, কল্লোল গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একের দুই, তার রচিত দুটো কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর লিখতে পারো, এখানে অনেকগুলোই আছে। লিখতে পারো মরুমায়া, ত্রিজামা বা মরীচিকা, মরুশিখা। দুয়ের দাগের প্রশ্নটি হলো, নিচের বাক্যগুলো থেকে এমন শব্দ খুঁজে বের করো যার প্রতিশব্দ কবিতার মধ্যে আছে। কবিতায় সেই শব্দটির পাশে লেখো। আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঠেলেছে, এখানে সাজে সন্ধ্যায় হবে। আলো আমার আলো, ওগো আলো ভুবন ভরা, এখানে আলো হবে দ্বীপ হতে পারে বা আলোক হতে পারে। তুমি আমার সকালবেলার সুর, এখানে সকালবেলার হলো প্রভাতের হবে। আমার রাত পোহালো শারদ প্রাতে, এখানে রাত হবে রাত্রি। দিনের বেলা বাঁশি তোমায় বাজিয়েছিলে, এখানে দিনের হবে দিবসের। তিনের দাগে প্রশ্নটি হলো, সমুচ্চারিত প্রায় সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। দ্বীপ আর একটা দ্বীপ, দুটো দ্বীপ, একটা দয় দীঘি আর প, আর একটা দয় বয় দীঘিকার আর প। দয় দীঘি আর প হলো প্রদীপ, আর দয় দীঘি আর প হলো জলবেষ্টিত ভূখণ্ড। দর, দ আর হলো বসিনর হলো দাম, দ আর দশিনর হলো শক্ত। বাধা, বয়াকার ধয়াকার, বাধা হলো নিষেধ আর বয় চন্দ্রবিন্দু আকার, ধয়াকার হলো বন্ধন। নিত্য, নয় রশ্মি তয় জফলার, নিত্য মানে প্রতিদিন, আর নৃত্য নয় রিকার তয় জফলার, নৃত্য মানে নাচ। চারের দিকে প্রশ্নটি হলো, নিচের শব্দগুলো গদ্যে ব্যবহার করলে কেমন হবে লেখো। সহিয়া, সহিয়া মানে হলো সহ্য করে। শেথা, শেথা মানে সেখানে। সহি, সহি মানে সহ্য করি। সবে, সবে মানে সকলে, তবে মানে তাহলে, মুদিল মানে বন্ধ করলো। পাঁচের প্রশ্নটি হলো, নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর লেখো। পাঁচের এক হবে, কতগুলো গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে? 10-12টা গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। পাঁচের দুই, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? হাট সাধারণত দিনের বেলায় হয় এবং দিনের আলো থাকতে থাকতেই বেচাকেনা শেষ হয়ে যায়। সন্ধ্যাবেলা সেখানে কেউ থাকে না বলে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। কার ডাকে রাত্রি নেমে আসে? একটি কাকের ডাকে রাত্রি নেমে আসে। ওপারের লোক কেন এপারেতে আসে? ওপারের লোক জিনিসপত্র এনে হাটে বিক্রি করে। পাঁচের পাঁচ, হিসাব নাহি রে, এলো আর গেল, কত ক্রেতা বিক্রেতা, কোনো হিসাব নেই কেন? একটা হাটে প্রচুর লোকজনের সমাগম হয়, বেচাকেনা সেরে যে যার ঘরে ফিরে যায়, তার হিসাব রাখা সম্ভবও নয় বা কেউ রাখে না। 6 দাগের প্রশ্নটি হলো, কবিতায় বর্ণিত হাটের চেহারাটি কেমন লেখো। হাট বসার আগে, হাট বসার আগে প্রভাতে কেউ থাকে না সেখানে বলে কেউ ঝাঁটও দেয় না। হাট চলাকালীন প্রচুর ক্রেতা বিক্রেতা সমাগম হয়, কোলাহলে ভরে ওঠে। আর হাট ভাঙার পর, হাট ভেঙে যাওয়ার পর যে যার বাড়ি ফিরে যায়, জায়গাটা পুরো নির্জন হয়ে পড়ে। 7 দাগের প্রশ্নটি হলো, নিচের প্রশ্নগুলো নিজের ভাষায় উত্তর লেখো। 7 এক, হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে? উত্তর লিখবে, 10-12খানা গ্রামের মাঝখানে একটা হাট বসে, সেখানে গ্রামের মানুষজন বেচাকেনা সেরে বাড়ি ফিরে যায়। গ্রামগুলোতে প্রদীপ জ্বলে ওঠে, অন্ধকারে হাট পড়ে থাকে। 7 দুই, প্রকৃতির ছবি কিরূপ অসীম মমতায় কবিতায় আঁকা হয়েছে তা আলোচনা করো।
উত্তর লিখবে পূবের মাঠ ছেড়ে বকের পাখায় সূর্যাস্তের শেষ আলো ঢাকা পড়ে যায়। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে, দূরের গ্রামগুলোতে প্রদীপ জ্বলে ওঠে, হাট অন্ধকারে পড়ে থাকে। সেখানে শ্রেণীহারা কোনো ক্লান্ত কাকের ডাকে সন্ধ্যা নেমে আসে, নদীর বাতাস বয়ে আসে, হাটের দোচালা যেন ঘুমিয়ে পড়ে, বাঁশের ফাঁকে হাওয়া ঢুকে বাঁশির মতো বাজতে থাকে, উদাস আকাশ মুক্ত বাতাস খেলা করে। অথচ দিনের বেলায় হাটের এই মুক্ত প্রাঙ্গণে মানুষের আনাগোনার শেষ নেই। তখন কত কোলাহল, হিসাব নিকাশ, দর কষাকষি। এটাই চিরকাল হয়ে চলেছে। 7-3 বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি। কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তর লিখবে হাটের দোচালার বাঁশগুলো পুরনো হয়ে গিয়ে ফাঁক সৃষ্টি হয়, সেই ফাঁক দিয়ে হাওয়া চলাচল করে শব্দের সৃষ্টি করে। কবির মনে হয় যেন বাতাসে বিদ্রুপের বাঁশি বাজছে, সেই বাঁশি যেন হাটকে মনে করিয়ে দেয় তার নির্জনতার কথা। দিনের বেলা কত কোলাহল, লোকজনের সমাগম, সন্ধ্যায় অন্ধকার নেমে আসে হাটে। 7-4 উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? চিরকাল চলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? হাটে লোকজন কেনাবেচা করতে আসে, প্রচুর ভিড় হয়, একসময় সবাই যে যার জায়গায় ফিরে যায়। কবি এখানে জন্ম মৃত্যুর খেলা বলেছেন। হাট যেমন কিছুক্ষণের জন্য বসে, ক্রেতা বিক্রেতার সমাগম হয়, তারপর সবাই ফিরে যায়, তেমনি মানুষ জন্ম নিয়ে পৃথিবীতে আসে, তারপর এক সময় ফিরে যেতে হয় তাকেও। একেই কবি চিরকাল বলেছেন। 7-5 দাগের প্রশ্নটি হলো, তোমার দেখা কোনো হাটের বা বাজারের অভিজ্ঞতা জানিয়ে দূরে থাকে এমন কোনো বন্ধুর কাছে একটি চিঠি লেখো। তো এখানে আমি একটা লিখে দিয়েছি, তোমরা নিজেদের মতন করে লিখতে পারো। প্রিয় বন্ধু সুজয়, কেমন আছো? তুমি তো জানো আমার মামাবাড়ি গ্রামে, তাই আমি এবার গরমের ছুটিতে মামাবাড়ি বেড়াতে গিয়েছিলাম। সেখানে অনেক দূরে দূরে এক একটা গ্রাম, তবে আমার মামাবাড়ির পাশে একটা বড় মাঠ আছে, সেখানে হাট বসে সপ্তাহে 2 দিন, বুধ আর শুক্রবার। আমি মামার সাথে হাটে গেছিলাম, আমার দেখা প্রথম হাট। অনেক লোকের ভিড় দেখলাম। পাশের বেশ কয়েকটা গ্রাম থেকে লোকজন কেনা বেচা করতে এসেছে। সবাই প্রয়োজনীয় জিনিসপত্র হাট থেকেই সংগ্রহ করে। আনাজপত্র যেমন নিয়ে বসেছে, তেমনি নিত্য প্রয়োজনীয় জিনিস মোটামুটি সবই পাওয়া যায়। বাচ্চারা মায়ের হাত ধরে এসেছে। খেলনার দোকান দেখলাম। গ্রামের পাশ দিয়ে একটা ছোট নদী বয়ে গেছে, মাঝে একটা বাঁশের সাঁকো। ওপারের লোকজন এপারে এসে জিনিস কিনছে। মামা আমাকে একটা বাঁশি আর মোয়া কিনে দিয়েছিল। সন্ধ্যার আগে হাট ভেঙে গেছিল। আমার দেখা প্রথম হাট ছিল এটা, খুব ভালো লেগেছিল। ইতি তোমার বন্ধু প্রদীপ। 7-6 দাগের প্রশ্নটি হলো, তোমার দেখা একটি হাট বা বাজারের ছবি তুমি এঁকে দেখাও। তোমরা নিজেরাই আঁকবে হাট বা বাজারের ছবি, তবুও তোমাদেরকে এখানে একটা ছবি দিয়ে দিলাম, তোমরা দেখে দেখে আঁকতে পারো। 7-7 এখন হাট ও বাজারের মধ্যে কোনো তফাৎ খুঁজে পাও? এ বিষয়ে তোমার মতামত জানিয়ে 5টি বাক্য লেখো। বাজার প্রতিদিন বসে, এমনকি কোনো কোনো জায়গায় দিনরাত সবসময়ই বসে, কিন্তু হাট সপ্তাহে 1 দিন বা 2 দিন বসে। বাজার নির্দিষ্ট হয়, যেমন সবজির বাজার, মাছের বাজার বা জামা কাপড়ের বাজার, কিন্তু একটা হাটে সব কিছুই পাওয়া যায়। বাজার সাধারণত শহরে বসে আর গ্রামে হাট বসে। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।